আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বাবাকে নিয়ে, আমার ছেলে আয়মানকে নিয়ে। তো আয়মান সারাদিন কত কাজ করে, কতভাবে ব্যস্ত থাকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এখানে ওই যে দেখা যায় একটা ছোট্ট একটা ঝুড়ি আছে, ঝুড়ির ভিতরে আরও খেলনা ছিল, আছে এখন যেন কোথায়। ও সে আর যেগুলো পাইছে এগুলো তাই না এখানে ফালাইছে, এখন খেলে। তো আমার আয়মানের এটাই হচ্ছে খেলা। আর হাতে দেখেন একটা পুতুলের পাটা আমার ছেলে খাচ্ছে, মুখে দিতেছে। তারপর হচ্ছে একটা চা দানি, চা রাখার একটা ফ্লাক্স, ওর খেলনা, সেটাকেও বের করে রাখছে। আর ঝুড়ির ভিতরে অনেক কিছুই ছিল, ঝুড়িটা অনেকগুলা খেলনা ছিল। ও দেখেন কি করছে খেলনাগুলো দিয়ে। তারপরে আবার এখানে চলে আসছে। গ্যাসের চুলার মানে চাবি মোড়াইতেও পারে, সব পারে, মানে চুলাটাকে পুরা নাড়াইতে পারে। প্রচুর কাজ করে আমার ছেলে, প্রচুর কাজ করে সারাদিন, 24 ঘন্টার। আর শুধু রাত্র 10টা পর্যন্ত, 10টা বাজেও ঘুমায়া যায়, 10টা পর্যন্ত ওর কাজ চলতে থাকে। পানি তো ঘরে কোনো রাখতেই পারি না। আর এটা হচ্ছে বৃষ্টির পানি, ও বৃষ্টির পানির ভিতরে হাত দিয়ে দিছে। মানে কোনো পানি ওর জন্য রাখতে পারি না, ঘরে কোনো জিনিস আমরা গুছায় নিচে রাখতে পারি না, সব জিনিস উপরে রাখতে হয়। নিচে যেটা থাকে সেটারই অবস্থায় যে দেখতেছেন এরকম হয়। আমার ছেলেটা সবসময় সারাক্ষণ এই কাজগুলোই নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন সে ব্যস্ত থাকে এভাবে। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে লাইক এবং কমেন্টে জানাবেন। সারাদিনের ব্যস্ততা নিয়েই আমার ছেলেটা সময় কাটায় দেয়। তো দেখেন এরকম, মানে আলু পেঁয়াজ আমরা নিচে রাখতে পারি না। তো ও এখন পেঁয়াজ পাইছে, শুধু পেঁয়াজগুলোরই ফালাইছে। এরকম আলু পেঁয়াজ মানে প্রতিদিন নিচে যখন পায়, যখনই ওর চোখের সামনে পড়ে তখনই এরকম করে ও ঢেলে দেয়। মানে দৈনিক কতবার যে ঢালে আমরা নিজেরাও জানি না। ওর শুধু ঢালে আর আমরা টোকাই, গোছায় রাখার সাথে সাথেই আবার এরকম অগোছালো করে দেয়। গোছায় বেশিক্ষণ রাখাই যায় না ওর জন্য। মানে নিচে তো কোনো কিছু রাখতে পারি না, বোট এগুলো তো সব উপরে রাখতে হয় আমাদের। আর তারপর আবার আমার ছোটো বোন একটা পেয়ারা নিয়ে আসছে, আমাদের গাছের পেয়ারা। তো ওর পেয়ারাটা দেখে আমার আবার চলে গেছে ওর কাছে পেয়ারা নেওয়ার জন্য ওর থেকে। তো একটু পেয়ারা দিয়েছে, তারপরে আসছে আবার খেলার জন্য নিজের কাছে। তারপরে খাটের সামনে হচ্ছে টেবিল, প্রথমে খাটে উঠে, তারপরে খাট দিয়ে আবার টেবিলের উপর উঠে যায়, নিজেই উঠা। তারপরে তো মনে করেন বই খাতা যা পায় সব কিছু ও ছিঁড়ে ফেলে। এই পর্যন্ত ওর মামার একটা বই 4-5 পৃষ্ঠা একদম একসাথে ছিঁড়ে ফেলছে। তো মানে ও শুধু এরকমই করে। ওর নিজের বোন সুবানার বই 2টা বই পুরো ছিঁড়ে ফেলছে। তারপরে আবার নতুন একটা বই কিনে দিছে সুবানাকে। তারপরে আবার চলে আসছে গাড়িতে। তো আবার গাড়িটাতে আর কি সবসময় বসে না, বেশিরভাগ মানে এরকম হাঁটা চলার উপরে দুষ্টামি করে। আমাদের কাজ মানে মানুষে বলে যে এখনকার মানুষের কাজ খুব কম, এজন্য ও আর কি কাজ বাড়ায় দেয় আমাদের জন্য। যে আমরা সারাক্ষণ তো শুয়ে বসেই দিন পার করি, আর একটু ওই ঘর গোছানো, রান্না করা, এইগুলোই আমরা করি। তো এই জন্য আর কি আমাদের কাজ বাড়ায় দিতেছিল। পরে এখানে আইসা বসছে খাটের নিচে, আবার ব্লেন্ডারের নিচের পাটটা এই খাটের নিচে লুকায় রাখছে ওর ভয়ে। তো ওইটাও দেখে ফেলছে, এখন ওইটা বের করতেছিল। আমি আবার ওইটাকে খাটের নিচে আরও বেশি করে ঢুকাই দিচ্ছি, যাতে ও মানে ওইটা উঠাতে না পারে, বের করতে না পারে। তারপর আবার দেখে নিচে চলে আসছে সুকেজের ওই কাজটা আমাকে খুলে দিতে বলতেছে। এর আগে এখান থেকে একটা হাফ প্লেট, একটা চামচ ও ভেঙে ফেলছে। এখন আবার মানে তখন এটা খোলা পাইছিল শোকেসটা, তো এখন আবার আটকানো, এই জন্য আমার শুধু বলতেছে যে খুলে দেওয়ার জন্য। আমি তো খুলে দেই না, এই জন্য শুধু দেখতেছে, ধৈরা দেখতেছে, কিন্তু খুলতে পারতেছে না, কিছু ধরতে পারতেছে না। দেখা যায় যে ধরতে পারবে এরকম অবস্থা বুঝতেছে। তো কাচের উপরে হাত দিয়ে তো আর ধরা যায় না, শুধু একটু দেখা যায়। এই কতক্ষণ একটু এটা ঘুরে ফিরে দেখতে আসছিল।
তো আমার ছোট্ট এই আয়মান, সেদিন আমার কাছে মনে হয় যে সেদিন এই আয়মানকে আমি নিয়ে আসছি বরিশাল থেকে। ওর জন্ম বরিশাল হসপিটালে হয়েছিল। তারপরে দেখেন সব কাজ শেষে আমার ছেলেটা রেস্টে চলে আসছে, এখন রেস্ট নেবে। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ও যেন সুস্থ থাকে। আর প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্টে লাইক দিবেন ভিডিওটাতে। আর হচ্ছে আমার ছেলে সারাদিনের ব্যস্ততা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন।